আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। বিশ্বনাথ, আমার মনে আছে গত সপ্তাহে বিহার ভোটের ঠিক পরে পরে শুভময়দা প্রশ্ন করছিলেন যে এতটা এই রাজ্যে মিমকে গুরুত্ব দেওয়ার আছে কি না। আমি বলছি গুরুত্ব শুধু সংবাদ মাধ্যম কেন, খোদ রাজ্যের শাসক দল কতটা গুরুত্ব দিলে একজন রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার দুজনকে জয়েন করাচ্ছেন, তার সঙ্গে অন্তত 20 জন মিম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। অনেকে প্রশ্ন তুলছেন শুভময়দার মতো, এই যে শাসক দল এই যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, এটা ব্যাকফায়ার হয়ে যাবে না তো? আপনার সময় শুরু এখন। একটা প্রবণতা আপনি লক্ষ্য করবেন যে ক্রমশ মুসলমানরা তৃণমূলে জয়েন করছে। তিনি বিধায়ক হতে পারেন, তিনি মিম নেতা হতে পারেন, আর হিন্দুদের যোগদান বেশি পরিমাণে কিন্তু বিজেপিতে হচ্ছে। বসিরহাট উত্তরের বিধায়ক থেকে শুরু করে বাদুড়িয়ার বিধায়ক, তারা সব তৃণমূলে জয়েন করেছে এবং তাদের প্রবণতাগুলো আপনি দেখবেন। একটা হিন্দু মুসলমান পোলারাইজেশনের রাজনীতি শুরু থেকেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং শেষ পর্যন্ত এটাই যাবে। এবং তৃণমূল কংগ্রেস লাকি যে নির্বাচনের 5 মাস আগে এই মিমদের জয়েন করালো। এটা যদি নির্বাচনের আগে আগে জয়েন করাতো তাহলে বলা যায় যে ফুলটাস বল বিজেপির হাতে দেওয়া, কারণ এই মিমের যোগদানকে কেন্দ্র করে হিন্দু ভোটের পোলারাইজেশনের সুযোগ বিজেপি কিন্তু নিতে পারত যদি নির্বাচনের আগে এই যোগদানটা হতো। যে প্রশ্নটা আমি রাখতে চাইছি যে দেখুন, আজকে হোক কালকে হোক, যদি হিন্দু রাজনীতি হিন্দু পলিটিক্সকে কেন্দ্র করে যদি বিজেপি তৈরি হতে পারে, শিবসেনা তৈরি হতে পারে, আগামী একদিন মিমের মতন দল তারা মুসলিমকে কেন্দ্র করে কিন্তু দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে এবং পশ্চিমবাংলাতেও গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে, সে নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সংশয় নেই। আব্বাস সিদ্দিকী ইতিমধ্যেই যে হাজার হাজার লক্ষ লক্ষ লোক জড়ো করছে, তাকে সামাল দেওয়া কিন্তু সহজ হবে না। একই সাথে আমি আপনাকে বলতে চাই যে মিম নেতা আজকে জয়েন করলেন, যাকে মুখ বলা হলো মিমের, সেই আনোয়ার পাশা, তিনি কিন্তু সিএ আন্দোলনের মুখ ছিলেন এবং হাজার হাজার সিএ আন্দোলনের লোকজনকে যখন জড়ো করে আন্দোলন করছিলেন, তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আতঙ্ক তৈরি হলো যে পাশার নেতৃত্বে হয়তো একটা প্যারালাল মিম তৈরি হচ্ছে এবং মুসলিম ভোটটা সরে যাচ্ছে তার থেকে। এই পাশাকে নানা মামলা দিয়ে তখন পূর্ব মেদিনীপুরে একটার পর একটা থানায় ঘোরানো হলো, 7টা থানাতে ঘোরানো হয়েছিল। 50 দিন এই পাশাকে, আনোয়ার পাশা যিনি জয়েন করলেন আজকে তৃণমূলে, তাকে বিভিন্ন থানায় জুডিশিয়াল কাস্টডিতে থানার কাস্টডিতে রাখা হলো 50 দিন। এবং তারপরে যখন তিনি কাম ডাউন করলেন, তৃণমূলে জয়েন করবেন এরকম একটা প্রতিশ্রুতির মধ্য দিয়ে কিন্তু আজকে তৃণমূলে জয়েন হলো। আর এই ভুক্তভোগী যারা, এখানে কুণালদা আছে, কুণালদা একটা থানায় ঘোরানো কি কষ্টকর জিনিস।